আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগে ফাঁসির অর্ডার করে দিতে পারি। এই নরক বিচারকদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড। আরজিকর কাণ্ডে সঞ্জয়ের বিরুদ্ধে আদালতের রায় সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে সঞ্জয়ের ফাঁসির দাবি উঠেছিল, কিন্তু তা হলো না কেন? সংশয় প্রকাশ মুখ্যমন্ত্রীর। রাজ্য পুলিশের হাত থেকে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে আরজিকরে ধর্ষণ খুন কাণ্ডের তদন্তভার স্থানান্তর হলো, তখন রাজ্যবাসীর আশা ছিল এবার উপযুক্ত তদন্ত হবে। তদন্ত শুরু হলো, একটার পর একটা দিন গেল। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া সঞ্জয় রায় ছাড়া আর কোনো কালপ্রিটকে খুঁজে বের করতেই পারল না সিবিআই। সোমবার 164 দিন পর যখন নিম্ন আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো, তারপর বিচারক মন্তব্য করেন এই ঘটনা বিরলের মধ্যেও বিরলতম নয়। কেন? আদালতে এই ঘটনার গুরুত্ব তুলে ধরতে তবে কি ব্যর্থ সিবিআই? প্রশ্নটা উঠছেই। সকলের মনে থাকার কথা, সিবিআই এর হাতেই এই মামলায় প্রমাণ লোপাটের দায়ে গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই মামলা থেকে ইতিমধ্যেই তারা মুক্তি পেয়েছেন। কেন? কারণ সিবিআই নির্ধারিত দিনে তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি। শুধু তাই নয়, বারবার আমরা কাদম্বিনীর বাবা মাকেও বলতে শুনেছি তারা চাননি সিবিআই এই কেসের তদন্ত করুক, তারা শুধু চেয়েছিলেন উপযুক্ত তদন্ত। কিন্তু আদালত এই কেস সিবিআই এর হাতে হস্তান্তর করেছিল। পুলিশ 5 দিনে যা করেছিল, আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। কোথাও দাঁড়িয়ে কি সিবিআই এর এই গুরুত্বপূর্ণ মামলায় আরও সতর্ক হওয়া উচিত ছিল? কোথাও কি তবে তদন্তে সত্যি গন্ডগোল থেকে গিয়েছে? সেই গন্ডগোল সিবিআই তদন্তে নাকি একেবারে ঘটনার গোড়াতেই? আপাতত তা জানা নেই। কিন্তু সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় খুশি হতে পারছেন না বিরোধীরাও। রাজ্য বিজেপির সভাপতির কথাতেও প্রকাশ, তদন্ত দরকার ছিল আরও বিস্তারিত। हम चाह रहे थे कि हाईएस्ट पनिशमेंट हो। हाईएस्ट पनिशमेंट अभी नहीं हुआ। अब कोर्ट का वर्डिक्ट है, कोर्ट के खिलाफ तो हम बीइंग ए इलेक्टेड रिप्रेजेंटेटिव ऑफ द गवर्नमेंट, लोग नहीं बिलीव करते कि इसमें एक लोग इसमें इन्वॉल्व है। मुझे लगता है और भी इन्वेस्टिगेशन होना चाहिए। स्पेशली कोर्ट को बोलना चाहिए था कि जो बात संजय कर रहा है, संजय जो बात कर रहा है, उन्होंने राजीव कुमार का नाम लिया, पुलिस का नाम लिया, उसका तहकीकात होना। রাজ্যে ঘটে যাওয়া সম্প্রতি কিছু ধর্ষণ কাণ্ডের বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু কাদম্বিনী কাণ্ডের মতো নৃশংস ঘটনায় দোষীর মৃত্যুদণ্ড হলো না কেন? আজ রাজ্যবাসীর ক্ষোভের মুখে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া। ক্যালকাটা নিউজ।